দেড় যুগ পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ সংবর্ধনার প্রস্তুতি বিএনপির। ৩০০ ফিটে মানুষের ঢল, সারা দেশ থেকে আসছেন নেতাকর্মী। জামাত সহ ৮ দলের সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। ঘোষণা হতে পারে ২৭ ডিসেম্বর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা নেতাদের। দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগের প্রজ্ঞাপন জারি। ২৮ ডিসেম্বর বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিচার শুরুর বিষয়ে আদেশ আজ। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। এবং বড়দিন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজেছে ক্রিসমাস ট্রি, গির্জায় গির্জায় বর্ণিল আলোকসজ্জা, ৫ তারকা হোটেলেও নানা আয়োজন। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাজ রব রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা। দলীয় নেতাকে বরণ করে নিতে এরই মধ্যে ৩০০ ফিট এলাকায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা। সভাস্থলে দলীয় ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন কর্মীরা। বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন সব সংশয় কাটিয়ে আশার সঞ্চার করেছে। তার উপস্থিতি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ের বন্দরে পৌঁছে দেবে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে ফিরে মায়ের কোলে। দেশবাসী দেখছে, খালেদা জিয়া হাসছে। টিকিট অনেক কষ্ট হয়েছে, দাঁড়িয়ে এসে দিই। আমাদের অনেক দিনের আশা, সামনে থেকে তাকে দেখতে পাবো। বাসের টিকিট পাবো না জন্য আমি প্রতিবন্ধী মানুষ, সেজন্য আগে চলে আসি। আমরা এটাই অপেক্ষা করতেছিলাম যে আমাদের প্রিয় নেতা যদি আমাদের মাঝখানে ফিরে আসেন তাহলে নির্বাচনের গতিশীলতা বেড়ে যাবে। এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিটে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। আর ২৪ ঘন্টা অবসান হতে যাচ্ছে দীর্ঘ ১৭ বছরের। ২৪ ঘন্টার কম সময় আছে আর তারেক রহমান ফিরবেন। স্বদেশ প্রত্যাবর্তনের সেই ইতিহাসকে সাক্ষী হওয়ার জন্য এখানে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং নেতাকর্মীরা যত সময় গড়াচ্ছে ততই তাদের উপস্থিতি বাড়ছে। এবং এর মধ্যে ঢাকার বাইরে থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী তারা এসে উপস্থিত হয়েছেন। আমি বেশ কিছু নেতাকর্মীকে পেয়েছি, তারা দেশের একদম প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ রাঙামাটি, ভোলা, সেই টাঙ্গাইল বা ময়মনসিংহ, সারা দেশের বিভিন্ন জায়গা থেকেই তারা এসছেন এবং এখনও আরও ভিড় বাড়ছে। যত সময় গড়াচ্ছে তত ভিড় বাড়ছে এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠাও তত বেশি সংকুচিত হয়ে আসছে এবং তাদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। এবং দীর্ঘ এই ১৭ বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হওয়ার মধ্য থেকে তারা একটি ইতিহাসও রচনা করতে চান। সেটি হচ্ছে ৫০ লাখ লোকের সমাগম করতে চান এই পূর্বাচল সভাস্থলে। এবং আপনারা জানেন যে তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হওয়ার জন্য নানান সময় নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই প্রত্যেক মাসেই বিভিন্ন সময় আসার একটা উপলক্ষ তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই উপলক্ষগুলো আসলে বাস্তবে রূপ দেয়নি। কিন্তু এখন সেই উপলক্ষটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবং যার ফলে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা, তাদের দলের যে কাণ্ডারি, সেই কাণ্ডারি দেশে এসে উপস্থিত হচ্ছেন এবং আগামী নির্বাচনে সেই প্রভাব যে লক্ষণীয় সেটিকে তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং তারা বলছেন যে ঐক্যবদ্ধ হয়েই লড়াই করবে বিএনপি এবং সেই লড়াইয়ের ফলে বিজয়ী হবে বিএনপি এবং আগামী নির্বাচনে সেই প্রভাব লক্ষণীয় হবে এবং তারা জয়ের বন্দরে নোঙর করবেন। এবং তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী দিনের তারুণ্যের নেতৃত্বে এগিয়ে যাবে এবং সেই নেতৃত্বে যে তারা এগিয়ে যাবে তার প্রতিফলন কিন্তু তারা এখানে ঘটাতে চাচ্ছেন এবং সারা দেশ থেকে তাদের নেতাকর্মীরা তারা তাদের উপস্থিতি জানান দিয়ে তাদের সেই ঐক্যের প্রতিফলন ঘটাতে চাচ্ছেন এই সমাবেশের মধ্য থেকে। তারেক রহমান প্রথমে আগামীকালকে 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে এবং তারপরে সেখান থেকে অসুস্থ মা বেগম খালেদা জিয়া, দলের চেয়ারম্যান, তিনি
তার সঙ্গে দেখা করতে যাবেন এবং তার সঙ্গে দেখা করতে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে এখানে এসে উপস্থিত হবেন। পূর্বাচলে এই লাখো জনতার সামনে তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে এখানে স্লোগানে মুখর হবেন এবং ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানানো হবে। এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আমিও এসে দেখতে পেয়েছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা তারেক রহমানের নামে, বেগম জিয়ার নামে, জিয়াউর রহমানের নামে, বাংলাদেশের নামে তারা স্লোগান তুলছেন এবং আগামীর নির্বাচনের স্লোগান, আগামীর কাণ্ডারের স্লোগান, বিএনপিকে ঐক্যবদ্ধ করার স্লোগান, তারেক রহমানের নেতৃত্বকে স্বীকার করার স্লোগান, সব স্লোগানই তারা দিচ্ছেন এবং সর্বোপরি তাদের ওই ঐক্যর জানান দিয়ে তারা একভূত হয়ে এই মিলন মেলায় পরিণত করতে চান এবং সংবর্ধনা স্থলকে লোকারণ্য পরিণত করতে চান এই সভাস্থলে। এবং এটি তারেক রহমানের যে দীর্ঘ 17 বছরের প্রতীক্ষা এবং এই প্রতীক্ষার অবসানের মধ্য থেকে তারা তাদের আগামী নির্বাচনে আবার একভূত হয়ে লড়াই করবেন এবং একভূত হয়ে তারা ঐক্যের জানান দেবেন এবং বিএনপিকে তাদের জয়ের নঙ্গরে পৌঁছে দেবেন তারেক রহমানের নেতৃত্বে এবং সেজন্যই তাদের এই উপস্থিতি। তো এই ছিল এখন পর্যন্ত সভাস্থল থেকে সবশেষ তথ্য। রাজধানীর 300 ফিট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রূপল। তারেক রহমানকে বরণ করতে সারা দেশ থেকে আসছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে বগুড়ার পুলিশ লাইন্স এলাকায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া, যেখানে আসলে তারেক রহমানকে বগুড়ার মানুষ নিজের ঘরের সন্তান হিসেবে তুলনা করে থাকে, সেই জায়গাটাতে কিন্তু আগামী 25 ডিসেম্বর অর্থাৎ আগামীকালকেই বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক স্বদেশ প্রত্যাবর্তন দেখতে যাচ্ছে পুরো দেশবাসী। সেই জায়গা থেকে বগুড়া মানুষের কিন্তু আবেগ, উচ্ছ্বাস এবং অনুভূতির জায়গাটা একেবারে আলাদা এবং ঘরোয়া। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে বগুড়া থেকে কিন্তু অন্তত 5 শতাধিক বাসে করে যারা দলীয় নেতা কর্মী আছে অর্থাৎ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু আজকে থেকেই ঢাকামুখী হয়েছেন এবং গত 2 দিন থেকেও কিন্তু ব্যক্তিগত উদ্যোগে তারা ঢাকায় গিয়েছেন এবং আজকে ইতিমধ্যেই সকাল থেকে বগুড়া শহর থেকে অন্তত 90টি বাস ছেড়ে গিয়েছে এবং দুপুর 2টা সহ সর্বশেষ রাত 8টায় কিন্তু 40টি বাস এই বগুড়া থেকে ছেড়ে যাবে এবং শুধু বগুড়া শহর থেকে নয়, বগুড়ার যে অন্যান্য 12টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলো থেকেও কিন্তু আসলে এই যেই বাসগুলো আসলে বিএনপি নেতা কর্মীদের জন্য রিজার্ভ করা হয়েছে বা রেলপথে কিন্তু বিএনপি নেতা কর্মীরা কিন্তু আসলে ঢাকায় যাবেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্তত 1 লাখ নেতা কর্মী অর্থাৎ বগুড়ার সাধারণ মানুষ কিন্তু আসলে আগামীকালকে যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের যে সমাবেশ সেখানে যোগদান করার জন্য তারা ঢাকায় যাচ্ছেন। এবং আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে শুধুমাত্র বিএনপির নেতা কর্মী ব্যাপারটি এমন নয়, যেহেতু বলছিলাম যে তারেক রহমানের নিজের জন্মভূমি আসলে বগুড়া, সেই জায়গা থেকে কিন্তু আসলে বগুড়ার আপামর সাধারণ মানুষ, বিশেষ করে নানান বয়সের কিন্তু সাধারণ শিক্ষার্থী বা কৃষক বা অন্যান্য পেশার যারা সাধারণ মানুষরা রয়েছেন তারাও কিন্তু উৎসাহের সঙ্গে আসলে আগামীকালকে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে সেখানে কিন্তু যোগদানের জন্য কিন্তু তারা এখানে এসেছেন। এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের যাদের সাথে আমরা কথা বলেছি বা সাধারণ মানুষের সঙ্গে যাদের আমরা কথা বলেছি তারা কিন্তু একটি বক্তব্য ছিল, তারা বিশ্বাস করেন 17 বছরের যে বগুড়ার উন্নয়ন বৈষম্য বা বঞ্চনা হয়েছে এবং তারেক রহমান এইবারের যে জাতীয় নির্বাচন সেখানে এই বগুড়ার 6 সদর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বগুড়া সহ সারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবেন। এবং বগুড়ায় কিন্তু তারেক রহমানের গাবতলীর বাগবাড়িতে যেমন তার বাবার বাড়ি রয়েছে, তেমনি করে বগুড়া শহরে কিন্তু সূত্রাপুর লেনে কিন্তু তার নিজস্ব একটি গ্রিন এস্টেট নামের বাড়ি রয়েছে, যেটি কিন্তু ইতিমধ্যে সাজানো হয়েছে। তো বগুড়া থেকে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন এই নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সাতশ্বাস পরিবেশ বিমানবন্দর চত্বরেও। ব্যানার, ফেস্টুন লাগানো সহ সৌন্দর্য বাড়ানো হচ্ছে ভিআইপি জোন ও সড়কে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সহযাত্রী প্রবেশ নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অতিরিক্ত জনসমাগমের আশঙ্কায় বিমান যাত্রীদের যথাসময়ের আগেই বিমানবন্দরে যেতে বলা হয়েছে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 17 বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরছেন দেশের শীর্ষ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে সাজানো হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি জোন।
সিভিল এভিয়েশনের প্রধান কার্যালয় সড়ক হয়ে আমদানি কার্গো ভিভিআইপি গেট পর্যন্ত শুভেচ্ছা বাণী সম্বলিত ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। পরিষ্কার করা হচ্ছে ময়লা আবর্জনা, রং তুলির আঁচড়ে চাকচিক্যময় হয়ে উঠছে ফুটপাত ও সড়কের মাঝে মুভিং ডিভাইডার। অপেক্ষার প্রহর গুনছেন সাধারণ মানুষ। রাজনীতি নতুন একটা সুবাতাস বইবে বাংলাদেশে। তারেক রহমান নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচন করবেন। আমাদের নেতা আসতেছে, বাংলাদেশ ভালো থাকবে, সুন্দর থাকবে, কোনো জয়জামালা থাকবে না। দেশের ক্রান্তি লগ্নে দেশে ফিরে তারেক রহমান জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে মত বিএনপি নেতাদের। যে স্বপ্ন তারেক রহমান সাহেব দেখাচ্ছেন এবং বাস্তবায়নের কথা বলছেন এবং পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরেছেন, এখানেও জনগণের একটা আকাঙ্ক্ষা তো জেগেছে। বিমানবন্দর চত্বর স্পর্শকাতর হওয়ায় বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এক বিজ্ঞপ্তির মাধ্যমে 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 25 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত যাত্রী ছাড়া সহযাত্রী বা অন্যান্যদের বিমানবন্দর এলাকায় প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধের বিষয়টি জানিয়েছে বেবিচক। দীর্ঘ সময় পর 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। একই সময় তাকে স্বাগত জানানোকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী এবং জনসাধারণকে শৃঙ্খলা রক্ষার স্বার্থে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা চেয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের 25 ডিসেম্বর পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে যাওয়ার আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী আন্দোলন সহ 8 দলের শীর্ষ নেতারা। 27 ডিসেম্বর ঘোষণা হতে পারে চূড়ান্ত প্রার্থী তালিকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তাদের। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে একসঙ্গে রাজপথে সরব ইসলামী আন্দোলন, জামায়াত, খেলাফত মজলিস সহ 8 দল। আন্দোলনের মাঠ থেকে গড়ে ওঠা এই ঐক্য এবার নির্বাচনী মাঠেও দৃশ্যমান করতে চায় দলগুলো। এজন্য প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার কাজ প্রায় চূড়ান্ত করেছে 8 দলের এই জোট। নির্বাচনী এলাকার নিজস্ব জরিপ বিশ্লেষণ করে 8 দলের সমন্বিত প্রার্থী তালিকার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। কোন দল কত আসন পাচ্ছে সে ব্যাপারে এখনো কিছু না জানালেও আগামী সপ্তাহের শুরুর দিকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। কয়েকদিনের মধ্যেই আশা করি আমরা এটা ঘোষণা দিতে পারবো ইনশাআল্লাহ। সমঝোতার আমার ধারণা অনুযায়ী শতকরা প্রায় 60% বলা যায় এরকম হয়ে গেছে। অধিকাংশই আমার জানা মতো মোটামুটি ওনারা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। শুধু জোটের নেতারা হয়তো 2-3 দিনের মধ্যে বসবেন, 26 তারিখ নাগাদ বসতে পারেন আমি যতটুকু বুঝতে পারছি আর কি। তবে তো 27 তারিখ ডিক্লেয়ার হবে। সাম্প্রতিক কিছু ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে পরিস্থিতির উন্নতির কোনো বিকল্প নেই। যে দুর্ঘটনাগুলো ঘটছে একটার পর একটা অস্বস্তিকর অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের সমস্যাগুলো একটা থেকে আরেকটা আসছে, একটা থেকে আরেকটা আসছে, সেটা যাতে অবশ্যই শক্ত হাতে সরকার নিয়ন্ত্রণ করে, একটি জনমনে যাতে একটা স্বস্তির পরিবেশ আসে। বাংলাদেশের মানুষ আসলে তো ভয়ের ভিতরে দিনরাত কাটাচ্ছে। এ ব্যাপারটা যেন আশ্বস্ত হয়, এ ব্যাপারে পদক্ষেপ নেবেন, এইটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন সহ তাদেরকে বিশেষ করে আমি অনুরোধ করছি এবং এটা আপনারা খুব ত্বরিত করবেন। তারপরে যদি পরিবেশ ওইভাবে তৈরি না হয় তখন তো আমরা আবার আলোচনা করে আমরা দেখব যখন নির্বাচন আমরা যেতে পারবো কি পারবো না। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে 3রা জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত। সেখানে আমরা সব দলকেই দাওয়াত দেব যে আসেন আমাদের স্টেজে আপনারা কথা বলেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনার 4 দিন পর থানায় হত্যা মামলা। দগ্ধ 2 শিশু জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি, একজনের অবস্থা আশঙ্কাজনক। জুবায়ের রহমান চৌধুরীকে দেশের 26তম প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 28 ডিসেম্বর বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আপিল বিভাগে জ্যেষ্ঠতার ক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ছিলেন 2 নম্বরে।
তার আগে ছিলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। দেশের বিচারাঙ্গনের শীর্ষ পদে সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। 2003 সালের 27 আগস্ট হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। 2 বছর পর স্থায়ী হয় তার নিয়োগ। এরপর 2024 সালের 12 আগস্ট আপিল বিভাগের বিচারপতি হন জুবায়ের রহমান চৌধুরী। তার বাবা প্রয়াত AFM আব্দুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। রামপুরায় 28 জনকে হত্যা মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও 2 পুলিশ কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ মামলায় গ্রেফতার 2 সেনা কর্মকর্তাকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। খিলগাঁও জোনের ADC রাশেদুল ইসলাম ও রামপুরা থানার OC মশিউর রহমান পলাতক আছেন। আসামিদের বিরুদ্ধে 19 জুলাই 28 জনকে হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। এদিন জুলাই আগস্টের আন্দোলন চলাকালে 20 জুলাই যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সার্বিক প্রস্তুতি নিয়ে গুলশানে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আজকে আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে কিছু ইনফরমেশন জানাতে চাই। আগামী 25শে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কালে যে সমস্ত আয়োজন, অনুষ্ঠান এবং যে সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি সেগুলো আপনাদেরকে জানাবো এবং সমস্ত বিষয়ে দেশবাসীর সহযোগিতা, আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সালাউদ্দিন আহমেদ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক। আমার পাশে উপবিষ্ট জনাব রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কমিটির সদস্য সচিব। অধ্যাপক মওদুদ আলমগীর পাবেল, মিডিয়া সেলের আহ্বায়ক ও অভ্যর্থনা কমিটির সদস্য। পাশে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামস, তিনি চেয়ারপারসন নিরাপত্তা যে আছেন, নিরাপত্তা প্রধান, আমরা CSF নামে সবাই চিনি, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের তিনি প্রধান। আমাদের ও দলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা, ধন্যবাদ প্রকাশ করছি আপনাদের অকুণ্ঠ সহযোগিতার জন্য। আপনারা সকলেই ইতিমধ্যে অবহিত আছেন যে আর মাত্র কয়েক ঘন্টা পর সমগ্র জাতির 17 বছর ব্যাপী দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে যাচ্ছে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন ইনশাআল্লাহ। শুরুতেই আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই। তারা আমাদের অভ্যর্থনা আয়োজনের প্রতি যে অকুণ্ঠ সহযোগিতা প্রদর্শন করেছেন সেটা অবিস্মরণীয়। একই সাথে আন্তরিক ক্ষমা প্রার্থনা করতে চাই যে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক আয়োজনকে বাস্তবায়িত করতে দলের পক্ষ থেকে অনিবার্য, অত্যাবশ্যক যে সকল কর্মসূচি গৃহীত হয়েছে সেজন্য সৃষ্ট অসুবিধা ও কষ্টের জন্য। আপনারা জানেন জনাব তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা জনদুর্ভোগের কারণ সৃষ্টি করে। তিনি ইতিমধ্যে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে লন্ডন হিথ্রো বিমানবন্দরে প্রবাসী নেতা, কর্মী, সমর্থকদের উপস্থিত হতে নিষেধ করেছেন। বাংলাদেশেও আমাদের কোনো কর্মসূচি যেন জনদুর্ভোগের কারণ না সৃষ্টি করে। আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক শত চেষ্টা সত্ত্বেও সেটা হয়তো 100% প্রতিপালন করতে পারিনি।
তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। সরাসরি যুক্ত ছিলাম গুলশানের ব্রিফিংয়ে। সালাউদ্দিন আহমদের ব্রিফিংয়ের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনার 4 দিন পর থানায় হত্যা মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। তবে ঘটনার 4 দিন পরও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে বেলাল হোসেনের 2 কন্যা এখনও ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সময় সংবাদে আরও থাকছে, তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান সহ নিহত 8 তুর্কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে দুর্ঘটনা, কারিগরি ত্রুটি কারণ দাবি আঙ্কারার। এবার বাণিজ্যের সংবাদ। দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই কমছে। কারণ হিসেবে রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সংস্থাটি বলছে বিনিয়োগ আকর্ষণে যে প্রচারণা চালানো হচ্ছে বিশ্বব্যাপী এর সুফল পেতে অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর। তবে অর্থনীতিবিদরা বলছেন ব্যবসায়িক খরচ কমানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে দীর্ঘমেয়াদী কর কাঠামো করতে না পারলে উজ্জ্বল হবে না ভাবমূর্তি। বিস্তারিত তোফাজ্জল হোসেনের রিপোর্টে। অভ্যন্তরীণ উৎপাদন, রপ্তানি বাজার সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আর দেশের রিজার্ভ বাড়াতে বড় ভূমিকা রাখে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই। তবে দেশের এফডিআই এর শীর্ষ দেশগুলো থেকে বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে যাওয়ার প্রবণতায় উদ্বেগ বাড়ছে। গেল 2024-25 অর্থ বছরে নেদারল্যান্ডস থেকে সরাসরি বিনিয়োগ বেড়েছে। এর পেছনে রয়েছে একটি তামাক কোম্পানি অধিগ্রহণে চুক্তির অর্থ ছাড়। তবে দেশের শীর্ষ বিনিয়োগ উৎস যুক্তরাজ্য থেকে বিনিয়োগ আসার হার কমেছে 40% বেশি। রাজনৈতিক অস্থিতিশীলতা, কাস্টমস জটিলতা, জ্বালানি সহ ব্যবসায়ের ইতিবাচক পরিবেশ না থাকা ও নেতিবাচক ভাবমূর্তি বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলছে বলে বিশ্লেষণ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার। আমাদের ব্র্যান্ড ইমেজটা আসলে গ্লোবালি আমি বলবো এখনো নেগেটিভের দিকে, নেতিবাচকের দিকে। এটাকে পজিটিভে করতে আসলে আমাদের বিভিন্ন উপায় চেষ্টা করতে হবে। যেই সকল বিনিয়োগকারী আমাদের মনে হয় যে আসলে আমাদের জন্য পোটেনশিয়াল আছে কনভার্ট হওয়ার, তাদের সাথে আমরা একটা রেগুলার রিলেশনশিপ মেনটেন করবো, একটা কমিউনিকেশন মেনটেন করবো, যাতে করে আসলে এই পাইপলাইনটাই আগামী 12 মাস হোক, 24 মাস হোক মাসে কনভার্ট হবে। তখন আমার মনে হয় আপনারা দেখবেন গ্রিনফিল্ড লিকুইডিতে একটি পজিটিভ আরও গ্রোথ আসবে। এমন পরিস্থিতিতেও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে নতুন বিদেশি বিনিয়োগ উদ্বেগজনক হারে কমলেও বাজার বিবেচনায় পুনর্বিনিয়োগ বাড়াচ্ছেন পুরনোরা। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, আমাদের ব্যবসা সম্প্রসারণে এটি একটি কারণ। তবে পণ্য খালাসের সময় কমিয়ে আনা সহ কাস্টমসের জটিলতা কমিয়ে আনলে এখানে ব্যবসা করা আরো সহজ হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক খরচ কমানো, কর কাঠামোর স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি কাস্টমসের হয়রানি বন্ধের পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের ইনভেস্টমেন্টটা শুধুমাত্র এই লাস্ট বছরে না, গত 2021 সাল থেকে কিন্তু এফডিআইটা ক্রমাগত কমতেছে। ফরেন ইনভেস্টররা যে জিনিসটা সবচেয়ে বেশি তারা অপছন্দ করে সেটা হলো নীতির ক্ষেত্রে যদি আপনার আনসার্টেনিটি থাকে। এবং সমস্যা হচ্ছে একটা ইন্ট্রিম গভর্নমেন্ট। এখন আমাদের ট্যাক্স পলিসি আছে, আমাদের ইনভেস্টমেন্ট পলিসি আছে, ওভারঅল যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা আছে এটা ওনারা সার্টেন না আগামী দিনগুলোতে এটা আসলে আবার চেঞ্জ হয়ে যাবে কিনা, যার কারণে ফরেন ইনভেস্টর আসলে ওয়েট করছে। এফডিআই বাড়াতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। ব্যবসায়ের পরিবেশের উন্নতি এবং নীতির স্থিতিশীলতা থাকলে নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসব উদযাপনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাজানো হচ্ছে গির্জা। খ্রিস্টান পরিবারগুলোতে চলছে প্রস্তুতি। আলো, তারা, ক্রিসমাস ট্রিতে ছোট পরিসরে সাজিয়েছেন নিজেদের বাসস্থান। সঙ্গে চলছে বাহারি পিঠার আয়োজন। এদিকে গির্জা ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তুরস্কের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ সহ 8 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8:52 বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিমানটি হায়মানা জেলায় জরুরি অবতরণের অনুরোধ চেয়েছিল।
পরে রাজধানী আঙ্কারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার দক্ষিণের একটি গ্রামের কাছাকাছি বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায় তুর্কি সীমান্তরক্ষী বাহিনী। প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ দুর্ঘটনা বলে প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে তুরস্ক। বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে বোর্ড সভায় বসতে যাচ্ছে বিসিবি পরিচালকরা। নতুন কমিটি গঠনের পর তৃতীয় বোর্ড সভা হতে যাচ্ছে বিসিবির। দায়িত্ব নিয়ে ট্রিপল সেঞ্চুরির অধীনে ক্রিকেট বোর্ডকে রিস্ট্রাকচার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের কাঠামো পরিবর্তন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আসতে যাচ্ছে পরিবর্তন। নিয়োগ দেওয়া হচ্ছে নতুন মুখ। মানব সম্পদ অডিট রিপোর্টের মাধ্যমে অর্গানোগ্রাম পরিবর্তন আনা হবে বলে জানান বিসিবি সভাপতি। বিপিএল আয়োজন নিয়ে থাকবে বাজেট পাস অনুমোদনের বিষয়ে, তবে বিপিএল আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান বুলবুল। দুর্নীতি সংক্রান্ত কিছু প্রতিবেদন এসেছে গণমাধ্যমে। ক্রিকেটার উন্নয়ন স্বার্থে সেই বিষয়গুলোও থাকবে বোর্ড সভার এজেন্ডায়। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ১.৫ যুগ পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। স্মরণকালে সর্ববৃহৎ সংবর্ধনার প্রস্তুতি বিএনপির। ৩০০ ফিটে মানুষের ঢল। সারা দেশ থেকে আসছেন নেতা কর্মী। জামাত সহ ৮ দলের সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। ঘোষণা হতে পারে ২৭ ডিসেম্বর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা নেতাদের। এবং রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ২ সেনা ও ২ পুলিশ কর্মকর্তার বিচার শুরুর আদেশ। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। এই ছিল দুপুর ১২টার সময় সংবাদে। খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।